বলে এই মহাভারতের ডায়লগের মধ্যে বেহুলা কোথা থেকে এলো? ঠিক এলো তা জানি না, কিন্তু কোন বস্ত্রহরণ এখানে হইতে দিমু না। দ্রৌপদী আমার। তোর বাবা না, কে রে? দ্রৌপদী আমার। এটা তো মহাভারত, এর মধ্যে রামচন্দ্র এলো কোথা থেকে? চুপ সালা অন্ধ, তোর কি তাতে? মহাভারত কি তোর বাবাল কে সালা? কাকে এনেছিস রে? হ্যাঁ, এত মোটা হলো কি করে? আমি কি জানি, দ্রৌপদী শাড়ি পরে দাঁড়িয়েছিল তাই নিয়ে এলাম। বেরি বেরি হয়েছে নাকি রে? তাই তো। দেখ তো। কি কেলো করেছে? এ তো দ্রৌপদী নয়, অন্য লোক। উপায় নেই, বস্ত্রহরণ করতে হবে, নইলে পাবলিক কেলাবে। কিন্তু এই যে ছেলে। কুছ পরোয়া নেই, তুই ঘোমটাটা টেনে রেখে শাড়িটা খোল, বাকিটা আমি ম্যানেজ দিচ্ছি। ওই যা, এবার কি হবে? দ্রৌপদীর বস্ত্রহরণ করো দুঃশাসন। এসব কি হচ্ছে? কি বস্ত্রহরণ তো ধরা পড়ে যাবে, পুরো টাকাটাই তো ওদের হাতে চলে যাবে। খাড়াও, আমি ব্যবস্থা করতে আসি। এটা কি চরিত্র রে? কাঁধে গদা, চোখে চশমা। আইসা পড়ছি, আর কোনো চিন্তা নাই। বিনা যুদ্ধে নাহি দিমু কিডন্যাপের। কি হচ্ছে? কি আপনি কে? আপনাকে তো আমরা চিনলাম না। বটুদা, বটু। আপনি আর মানলেন কেন? এসব নাটকের মধ্যে ছিল না। না, কোনো বস্ত্রহরণ এখানে হইব না। দ্রৌপদী সতী, দ্রৌপদী সাবিত্রী, দ্রৌপদী বেহুলাত্রিকা পুণ্যবতী। আরে এসব হচ্ছেটা কি? বলে এই মহাভারতের ডায়লগের মধ্যে বেহুলা কোথা থেকে এলো? ঠিক এলো তা জানি না, কিন্তু কোন বস্ত্রহরণ এখানে হইতে দিমু না। ব্যাস। এসব কি হইতেছে নাকি? কহ ভ্রাতা, কে তুমি? কি তব পরিচয়? আমি যেই হই, বস্ত্রহরণ হইব না। বস্ত্রহরণ হইবই, পাবলিক বস্ত্রহরণ দেখতে এসেছে। নির্লজ্জ বেহায়া, ঘরে মা বুই নাই, মায়ের লোকের বস্ত্রহরণ করে তুমি। বস্ত্রহরণ হইব না। বস্ত্রহরণ হইবই। এই রে, এ তো কেলাকেলি শুরু হয়ে গেল। মায়ের লোকের বস্ত্রহরণ করো, তারপরে আবার গুরুজনের মুখে মুখে তর্ক করো তুমি। লাঠি মাইরা হিসিব লেখ কইরা দিব তুমি। কি হচ্ছে? কি ক্ষমা করে দাও জ্যেষ্ঠ ভ্রাতা, আমি তোমার কথা রাখতে পারছি। কি হচ্ছে? দ্রৌপদীর বস্ত্রহরণ করা উচিত নয়। কেস নাম্বার কত? 490 না? হ্যাঁ, কোমরে যখন দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাবে, পাবলিক কেলাবে, বুঝতে পারবে, তখন বেরিয়ে যাবে হরণ করা। চুপ কর। দ্রৌপদী আমার। তোর বাবা না, কে রে? দ্রৌপদী আমার। সালা দ্রৌপদী, এই চল সত্য। ওই দ্রৌপদী আমার। এই কে তুমি? আমি রামচন্দ্র। দ্রৌপদী আমার। দ্রৌপদী আমার। আরে মামদবাজি নাকি? দ্রৌপদী আমার। দেখবি তুই মামদবাজি? এই লক্ষণ ধরুকা দত্ত। দাও গুরু, দাও। দ্রৌপদী গুরুর। এই চল। দ্রৌপদী আমার। দ্রৌপদী আমার। দ্রৌপদী আমার। দ্রৌপদী আমার। এটা তো মহাভারত, এর মধ্যে রামচন্দ্র এলো কোথা থেকে? এই চুপ সালা অন্ধ, তোর কি তাতে? মহাভারত কি তোর বাবাল কে সালা? আপনি ভীম? হাতির মতো গতর বানাইছেন, ওইখানে দ্রৌপদীর হরণ হইয়া যাইতেছে, যান প্রতিবাদ করেন গিয়া। আমি আমার পুরো দল নিয়েছে, তোর মাজা কি বের করছি? না, আমি তো আসল ভীম নই, আমাকে ওই পাড়ার মুদিখানা দোকান থেকে ধরে এনেছে। আরে তাতে কি হইছে? এইবার দ্রৌপদীকে হরণ করব আমি। গদা খান লন, মস্তকে কি এখন বাড়ি দেন, যান। যাবো, যান। আমি ছাড়বো না, ছাড়বো না। আমাকে না মেরে কখনোই তুই দ্রৌপদীকে হরণ করতে পারবি না। এইটা আবার কে রে? তুই কে? আমি ভীম। ভীম? এই গদা দিয়ে তোকে মারবো। এই গদা দিয়ে আমার মারবি? হ্যাঁ, আমি জ্যেষ্ঠ ভ্রাতার দায়িত্ব পালন করবো। দেখি গদাটা দে আমায়। এই নে। এবার তুই মর। তুই কে? আমি অর্জুন। ও, তুই অর্জুন? হ্যাঁ। সে মহাভারতে বীর অর্জুন? হ্যাঁ। এখন কোনে দাঁড়িয়ে কোনে যেয়ে কাঁদছিস কেন? একগাল দাঁড়িয়ে নিয়ে রাম তোর বউকে নিয়ে পালালো। যা, কানে গোড়া গিয়ে ছাড়িয়ে দে একখানা। যাবো? লেট করে ফেলছিস, যা। যাই তাহলে। হ্যাঁ, যা। চলো দ্রৌপদী। তুই এখান থেকে এক পাও নড়তে পারবি না। দ্রৌপদী আমাদের বউ, তার বস্ত্রহরণ তুই করতে পারবি না। কেন পারবো না? কে বাধা দেবে আমায়? আমি। তুই কে? অর্জুন। কেন ওকে আমি বস্ত্রহরণ করতে পারবো না কেন?
আরে মহাভারতে তাই লেখা আছে। মহাভারত কি তোর বাবা লিখেছে শালা? হ্যাঁ। ওই পাতাটা ছিঁড়ে ফেলে দে। এই চল তো দ্রৌপদী চল। তুই যাবি না? এই তাহলে আমি তোকে এই ধনুক দিয়ে মারবো। এই ধনুকটা দিয়ে মারবি? হ্যাঁ এই গদাটা ধর। হ্যাঁ গদাটা ধর। এটা দে, এটা দিয়ে মারবি। হ্যাঁ। এনে তুই আমার ধনুকটা ভেঙে দিলি। হ্যাঁ। আমার টাকা তুই নষ্ট করে দিলি। কেন, তুই কি করবি? আমি সেই হাওড়া হাট থেকে ওটা কিনেছিলাম 50 টাকা দিয়ে। আমি যাত্রা করবো না, ভাড়া পেয়ে যায় যাত্রা। যা। হ্যাঁ, হ্যাঁ।